নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল, ক্যাপ্টেন শ্রেয়াস দ্বিতীয়বার ফাইনালে তুললেন পাঞ্জাবকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র একবার ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস, সেই 2014 সালে, কিন্তু রানার্স হয়েই থাকতে হয়েছিল। এরপর থেকে শুধুই অপেক্ষা, আর কোনোদিনও ফাইনাল দূর অন্ত প্লে অফেই উঠতে পারছিল না। শ্রেয়াস আয়ারের নেতৃত্বে এবার দীর্ঘ 11 বছর পর প্লে অফে জায়গা করে নিল পাঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইকে হারিয়ে আরসিবির সামনে পাঞ্জাব, দুই দলই প্রথম ট্রফির খোঁজে। মঙ্গলবার রাতে নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। পাঞ্জাব এবং মুম্বাই ম্যাচের আগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। অপেক্ষা বাড়ে, খেলা দেরিতে শুরু হলেও কাটা হয়নি ওভার। প্রথমে ব্যাট করে 203 রান করেন মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 203 রানের ইনিংসটা 10-এ মিলেই গড়া, কোনো 50 নেই। তবে 4 ব্যাটসম্যান খেলেছেন 35 ছাড়ানো ইনিংস। সর্বোচ্চ 44 রান তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের। তিলক 29 বল খেলেছেন, সূর্যকুমার খেলেছেন 26 বল। এছাড়াও 24 বলে 38 রান করেছেন জনি বেয়ারস্টো, আর নমনধীর 37 রান করেছেন 18 বলেই। 19 রানের ওপেনার রোহিত শর্মাকে হারানোর পর বেয়ারস্টো ও তিলক দ্বিতীয় উইকেটে যোগ করেন 51 রান। এরপর তিলক সূর্যকুমারকে নিয়ে তৃতীয় উইকেট করেন 72 রান। শেষ দিকে ঝড় তুলেই রানটাকে 200-র উপরে নিয়ে যান ধীর। রান তাড়ার শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। তৃতীয় ওভারে প্রথম বলে যখন ওপেনার প্রভ সিমরান সিং ফিরলেন, দলটির স্কোর 1 উইকেটে 13। এরপর অবশ্য ঝড় তোলেন প্রিয়াংশু আর্য ও জশ ইংলিশ। 18 বলেই দ্বিতীয় উইকেটে 42 রান যোগ করেন দুজন। এর 20 রানই এসেছে জশপ্রীত বুমরাহর করা পঞ্চম বলে। 2টি করে 4 ছক্কা ও 20 রানই এসেছে ইংলিশের ব্যাট থেকে। এবারের আইপিএলে বুমরাহর ওভারের সবচেয়ে বেশি তোলার রেকর্ড এটি। 72 রানে 3 উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে 47 বলে 84 রান যোগ করেন শ্রেয়াস আয়ার ও নেহাল ওয়াধেরা। 29 বলে 48 রান করে অশ্বিন দ্বিতীয় শিকার হয়েছেন ওয়াধেরা। এরপর শশাঙ্ক সিং যখন রান আউট হলেন, 5 উইকেট হাতে নিয়ে 20 বলে 35 রান দরকার পাঞ্জাবের। এরপর পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন আয়ার। 19 ওভারে অশ্বিনকে 4টি ছক্কা মেরেই ম্যাচ শেষ করে দিলেন আয়ার।